This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত বৃহস্পতিবার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাকে চরিত্রহীন তকমা দেওয়া হয় বিজেপির তরফ থেকে, এমনকি বারবনিতার সঙ্গে তুলনাও করা হয়। শনিবার সঙ্গীতা আদক সাংবাদিক সম্মেলন করে জানান, জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গোচ্ছাইতের বিরুদ্ধে তিনি থানায় এফআইআর দায়ের করেছেন কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে। অপরদিকে বিজেপির তরফে আজ সন্ধ্যায় কাকটিয়া বাজারে বিজেপি দলত্যাগী সঙ্গীতা আদক মাইতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল তৈরি করে জুতো পেটা করার পাশাপাশি তার কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে এই ঘটনায় সদ্য তৃণমূলে যোগদানকারী সঙ্গীতা আদক মাইতি সাংবাদিক বৈঠক করে জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ বিজেপি নেতৃত্ব আনছে তা সম্পূর্ণ অসত্য। যদি এই অভিযোগ প্রমাণ করা না করতে পারে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃণমূলে যোগ দেওয়া সভাপতি সঙ্গীতা আদক মাইতিকে অসম্মান করার প্রতিবাদে আজ মেচেদা শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি। জনগণের রায়কে নিয়ে অসম্মান করলে কেন সঙ্গীতা আদক এই শহীদ মাতঙ্গিনী নামাঙ্কিত পঞ্চায়েত সমিতিকে কলঙ্কিত করলে কেন সঙ্গীতা আদক এই সঙ্গীতা মহিলাদের অপমানকারী বিজেপি ভারত থেকে দূর হটাও, দূর হটাও। হেডলাইন দিন, মেসেজ দাও, মেসেজ দাও। ঠিক আছে, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি, যেটি মাতঙ্গিনী হাজরা নামাঙ্কিত শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি, এখানে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে জনসাধারণের রায়ে আমরা 30টি আসনের মধ্যে 16+1 মোট 17টি আসন আমরা জয়লাভ করে সঙ্গীতা আদককে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আসীন করি। কিন্তু সভাপতি পদে আসীন হওয়ার 1 মাস পর থেকে তিনি এবং তার স্বামী তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে কোটি কোটি টাকা পঞ্চায়েত সমিতির নয়-ছয় করা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির 3টি গুরুত্বপূর্ণ মার্কেট মেছেদাতে অবস্থিত 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টি মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা, পিএইচই জল প্রকল্পে প্রায় কোটি ঊর্ধ্ব টাকা আত্মসাৎ করা, এই সার্বিক বিষয়ের উপরে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে যোগ সাজস করে তৃণমূলের এখানকার স্থানীয় 2 ডাকাতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রতিদিন পঞ্চায়েত সমিতির সভাপতির কক্ষে বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অফিসের মধ্যে থেকে যেভাবে উন্নয়নকে স্তব্ধ করবার চেষ্টা করেছে, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সহকারী সভাপতিকে বাতি রেখে উন্নয়ন করবার চেষ্টা করেছে, তারই বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির আমাদের ঐক্যবদ্ধ শক্তি তার দুর্নীতির সঙ্গে সায় না দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থেকে যেভাবে গত 2 বছর ধরে এখানে আমরা পরিষেবা দিতে সক্ষম হয়েছি, তাতে বারে বারে এই সভাপতি এবং তৃণমূলের কুচক্রান্তের পরিপ্রেক্ষিতে এখানকার উন্নয়ন বারে বারে বাধাপ্রাপ্ত হয়েছে এবং এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলস্বরূপ মূল দায়ী যদি কেউ থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। আর সেই তৃণমূল কংগ্রেসের দেওয়া উপঢৌকন এবং তাদের টাকার লোভের কাছে নিজেকে আত্মসমর্পণ করে তিনি আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লককে কলুষিত করেছেন। তাই তার বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই আপনারা জেনেছেন, গত 14ই আগস্ট তিনি
যেভাবে তৃণমূলের মন্ত্রীদের হাত ধরে যেভাবে যোগদান করেছেন, তাতে করে এলাকাবাসী সকলে ক্ষুব্ধ। তাই এলাকাবাসীর দাবিকে মান্যতা দিতে গিয়ে আজকে পঞ্চায়েত সমিতির আমাদের 16 জন জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে আজকে আমরা কাকটার বাজারে, অর্থাৎ তারই নির্বাচনী এলাকা, এখানে মিছিল করে আমরা ধিক্কার জানালাম তাকে। না, বামদেব গুছাইত আমার নামে, আমার চরিত্র নিয়ে যেসব আজে বাজে কথা, অশ্লীল ভাষা উনি বলেছেন, সেই প্রসঙ্গেই আমার হাজব্যান্ড ওনার নামে মানে জিডি করেছে বা এফআইআর করেছে আর কি থানাতে। উনি যে ভাষায় কথা বলেছেন ওই ভাষায় কথা বলার মতো আমি নেই, নয় আর কি, আমি ওই ভাষায় কথা বলতে পারবো না। তো উনি আমার যে চরিত্র নিয়ে কথাটা বলেছেন, তো আমি মনে করি উনি যে ভাষায় কথা বলেছেন তাতেই ওনার চরিত্র প্রকাশ পায়। তো সুতরাং উনি কি মন্তব্য করেছেন সেটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন, তো সেটা আমি আমার মুখে বলতে পারছি না, আমার বাঁধছে সেটা বলতে। হ্যাঁ, আমি 14ই আগস্ট তৃণমূলে যোগদান করি, তারপরে উনি এই মন্তব্য করেন। শপথতলিকা দাহ করা হয়, আমি মনে করি আমার আয়ু বাড়লো, এবং আমার আয়ু বাড়লো মানে আমি মনে করছি বামদেব গুছাইত কেন, যারা এই কাজটা করলো প্রত্যেকের আয়ু ধীরে ধীরে কমলো রাজনীতিতে। এবং একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, তো উনি যেরকম উনি তাই সেরকমই ভাবছেন অন্যের বিষয়ে। তো উনি তো খুব ভালো করছেন যে অন্যের বিষয়ে এত খোঁজ নিচ্ছেন। আমি আগের দিনও বলেছিলাম যে আমার বাড়ির লোক হয়তো আমার বিষয়ে এত খোঁজ নেয়নি, উনি যেভাবে আমার বিষয়ে খোঁজ নিয়েছেন, তো খুবই ভালো করেছেন, খোঁজ নিয়েছেন। তো উনি যে মন্তব্যটা আমাকে নিয়ে করেছেন বা আমার চরিত্র নিয়ে বলেছেন বা এবং আর্থিক কিছু দুর্নীতি নিয়ে বলেছেন, তো উনি যদি প্রমাণস্বরূপ আমাকে ওটা দিতে পারেন, আমি প্রমাণ চাইছি,